শপিং করার সময় কেউ যদি আমাদের থেকে কোনো কিছু একটু কম দামে পেয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। আমরা বেশি দাম দিয়ে কিনলে কিন্তু জিনিসটা কিন্তু খুব কষ্ট লাগে, তাই না? ধরো এই ঘড়িটা যদি কেউ 500 টাকা দিয়ে কেনে এবং যখন আমি জানতে পারি যে আমি 600 টাকা দিয়ে কিনছি, তখন কিন্তু খুব কষ্ট লাগে যে কেউ আমার থেকে কম দামে পেয়ে ফেললাম, আমি তো লস খেয়ে গেলাম। তো ভাইয়া, যখন তুমি কম পরিশ্রম করতেছো পড়াশোনার জন্য আর তোমার থেকে কেউ বেশি পরিশ্রম করতেছে পড়াশোনার জন্য, এবং পরিস্থিতিতে পরবর্তীতে চান্স পেয়ে তোমার সেই বন্ধুরা বা তোমার সেই পাশের জন তোমার থেকে ভালো কোনো কলেজ পেয়ে গেছে, তুমি ভালো কোনো কলেজ পাও নাই, তখন তোমার খারাপ লাগে না কেন? আমরা সামান্য একটা প্রোডাক্ট কেনার সময় যদি কোনো কারণে লস করে ফেলি, তখন আমাদের মনে কত কষ্ট হয়, ইস একটু যদি দামাদামি করতাম আর একটু ভালো করে পাইতাম, ইস আর একটু যদি দামটা কম বলতাম তাহলে হয়তো বা লোকটা আমরা জিনিসটা দিয়ে দিত। অথচ আমরা যে পরিশ্রমটা ঠিক মতো করতে পারি না, এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চান্স হয় না, কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না, তখন কিন্তু আমাদের কি হয়, খারাপ লাগে। তার আগে যে আমাদের পরিশ্রম করার যে সুযোগটা ছিল সে সময় কেন আমরা পরিশ্রমটা করি না? আমরা যে জায়গায় আমাদের আফসোসটা যাতে না হয়, যে জায়গায় আমাদের বেশি পরিশ্রমটা করা দরকার, সে জায়গায় কেন আমরা পরিশ্রমটা করি না? পরিশ্রম তোমার হাতে, জীবনে কোনো জায়গায় আফসোস করতে নাই। বার্গেনিং যদি তুমি ঠিক মতো করতে পারতা তাহলে জিনিসটা তুমি লাভ করতে পারতা। সেম বার্গেনিং এর মতো তুমি যদি পরিশ্রমটা ঠিক মতো করতে পারতা তাহলে কিন্তু তোমার ভালো জায়গায় চান্স এবং ভালো রেজাল্টও কিন্তু হয়ে যেত। সো এগুলো হচ্ছে অতীতের কথা। ভবিষ্যতে তোমাদের হাতে কি আছে, সুযোগ আছে, ভালো হইতো, চান্স পাইতাম, ভালো রেজাল্ট হইতো, এই কথাটা নিজেকে বলার সুযোগই দিও না। পড়াশোনা করো যাতে তোমার রেজাল্ট অনেক ভালো হয়।